হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা তো ছোলার নানান ধরনের রেসিপি খেয়েছেন। আজকে ছোলা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে। ব্লেন্ডারের ভেতর ছোলা দিয়ে আমি রেসিপিটা বানাবো। একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি। একবার দেখলেই কিন্তু আপনাদের এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। সকালে ব্রেকফাস্টেই বলুন কিংবা রাতে ডিনারেই বলুন, এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই চাই না। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা বানিয়ে ফেলি। আমি এখানে একটা পাত্রের ভেতর 1 বাটি আটা আর 1 বাটি ময়দা নিয়েছি। আটা আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারেন। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন লবণ, হাফ টেবিল চামচ মতো কালো জিরেও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। হাফ টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। দেখতেও ভালো লাগবে, স্বাদটাও ভালো আসবে। 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়োও দিয়ে দিলাম কালারের জন্যে। এবার 1 টেবিল চামচ মতো জোয়ান হাতে ডলে দিয়ে দিচ্ছি। জোয়ানটা দিলে পরে অম্বল গ্যাসটা একটু কম হয়। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে ময়ামটা মিশিয়ে নিতে হবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর ভেতরে হাফ টেবিল চামচ মতো খাবার সোডা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব সুন্দর করে ঠেসে ঠেসে ডোটাকে স্মুথ বানিয়ে নিতে হবে। যত ভালো করে মাখবেন ততই কিন্তু রেসিপিটা সুন্দর টেস্ট আসবে। বেশ সুন্দর করে মাখা হয়ে গেছে। এবারও 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। আমি 1 বাটি পরিমাণ ছোলা নিয়ে নিয়েছি। এটাকে অনেকে কালো চানাও বলে। ছোলাটাকে আমি গরম জলে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে, বেশ ফুলেও উঠেছে। এবার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। পুরো ছোলাটা একসাথে দিতে পারবো না, মানে একসাথে গ্রাইন্ড করতে পারবো না, ব্যাচে ব্যাচে করতে হবে। এই গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, সুন্দর একটা টেস্ট আসবে। আর 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। খুব অল্প জল দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন খুব সুন্দর একটা গ্রাইন্ড হয়ে গেছে, পেস্ট মতো তৈরি হয়ে গেছে। এবার এটাকে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। বাকি যে ছোলাটা ছিল সেটাও আমি গ্রাইন্ড করে এই পাত্রের ভেতর রেখে দিলাম। আমি এখানে 2 খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা। যে একবার দেখবে না সেই কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। ওর ভেতর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে গেছে 2 খানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। তখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। তখন আমি শুকনো লঙ্কা দুটোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। ওই তেলের ভেতরেই দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা ভাবটা যেন না থাকে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। আস্তে আস্তে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সুন্দর একটা কালার এসে গেছে পেঁয়াজের গায়ে। এবার পেঁয়াজগুলোকে আমি নিয়ে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। আর বেশি ভাজবো না, তাহলে পুড়ে যেতে পারে। ফ্রাই প্যানে তেলটা একেবারেই কমে গেছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা আবার গরম করে নেব। নিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো কালো জিরে। আর দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কুচি। দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। আর অনবরত কিন্তু নাড়তে হবে। রসুন আর কালো জিরেটা একটা সুঘ্রাণ গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ছোলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো কালারের জন্যে, হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। আর অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু ছোলাটা প্যানের তলায় গিয়ে লেগে যাবে আর পোড়া গন্ধ বেরিয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন মিনিট 2 নাড়াচাড়া করার পরে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেসন, 1 টেবিল চামচ মতো চাট মশলা। দারুণ সুন্দর খেতে লাগবে। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগেই বলেছি বন্ধুরা, অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। দেখুন ডালটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাচ্ছে, আস্তে আস্তে প্যানের গা থেকে বেরিয়ে আসছে।
খুব সুন্দর একটা স্টাফিং তৈরি হয়ে যাচ্ছে। দেখুন খুব সুন্দর করে স্টাফিংটা তৈরি হয়ে গেছে, প্যানের গা থেকে একেবারে বেরিয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটাকে অন্য একটা পাত্রের ভেতর ট্রান্সফার করে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেছে যখন ডালের পুরটা, এবার ভিতরতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কাটা। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে ভেজে রাখা লঙ্কা দিয়ে। এবার ভেজে রাখা পেঁয়াজটাও এর সাথে মিশিয়ে দিচ্ছি, খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। যারা ঝাল পছন্দ করেন তারা দেবেন, আর যারা ঝাল পছন্দ করেন না তাদেরকে বলবো না দেওয়ার জন্যে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এবার ছোটো ছোটো বলের আকারে গড়ে নেব। আমার আটাটা মাখা হয়ে গেছে, প্রায় 10 মিনিট হয়েছে। দেখুন কত সুন্দর করে সেট হয়ে গেছে। আবারও একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। একেবারে স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে আমি পুরি বানানোর মতন করে লেচি কেটে নেব, মানে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। সমস্ত লিচিগুলোই এইভাবে কেটে নেব, তাহলে আমার বানাতে খুব সুবিধা হবে। একটা রুটি বেলার চাকির ওপরে সামান্য একটু তেল দিয়ে গ্রিস করে নিলাম, বেলুনটাকেও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটা ছোটো লেচি নিয়ে তেল দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। দেখুন ছোটো একটা পুরি সাইজের গড়ে নিয়েছি। এইবারে যে ছোটো মতন স্টাফিংটা তৈরি করেছিলাম বলের মতো, সেই বলের মতো স্টাফিংটা ভিতরে দিয়ে সাইডগুলোকে সিল করে দিচ্ছি। বানানোটা একেবারেই সোজা, একবার দেখলে পরেই কিন্তু যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে দিলাম, দিয়ে আলতো হাতে এগুলোকে আমি বেলে নিচ্ছি। অসম্ভব টেস্টি একটা পুরি রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে। দেখুন আমার বেলাটা হয়ে গেছে, আমি আর একটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি। কতটাই সোজা বেলা। এই পুরিগুলো আপনি তেল দিয়ে বেলার চেষ্টা করবেন। যদি আটা দিয়ে বেলেন না, তাহলে কড়াইতে শুকনো আটাটা পড়ে যাবে আর তেলটা কালো হয়ে যাবে। দেখুন আবারও ভেতরে একটা স্টাফিং ভরে দিলাম, দিয়ে সাইডগুলো দিয়ে সিল করে দিচ্ছি। এবারে আবারও চাপ দিয়ে একটা চ্যাপটা মতন লেচি করে নিলাম। এবার বেলুন দিয়ে আলতো হাতে আবারও আগের মতনই বেলে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, আর খুব বেশি ছোটও হবে না। আমরা যেরকম নর্মাল পুরি তৈরি করি সেরকমই বানাবো। ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এই 5 টেবিল চামচ মতো তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন একটা পুরি আমি ছেড়ে দিলাম, আর একটা পুরিও ছেড়ে দিলাম। বেশি দেবেন না, ঘাসাঘাসি করে দিলে পরে পুরির সঙ্গে পুরিগুলো লেগে গিয়ে কিন্তু ছিঁড়ে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। ওপর থেকে আমি একটু তেল ছিটিয়ে দিচ্ছি। দেখুন পুরিগুলো কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দেবেন, তাহলে নিচের পোর্শনটাও ভালো করে ভাজা হয়ে যাবে, ওপরের পোর্শনটাও বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। এবার আমি পুরিগুলোকে উল্টে দেবো, নিচের পোর্শনটা ভালো করে ভাজা হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। ইচ্ছে করে আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন, তবে এইভাবে শ্যালো ফ্রাই করলেও কিন্তু দারুণ টেস্টি পুরি রেসিপি তৈরি হয়ে যাবে। অল্প তেলের মধ্যেই ভাজাটা হয়ে যাবে। দেখুন আমি চাপ দিচ্ছি আর পুরিগুলো কিরম ফুলে ফুলে উঠেছে। একেবারে খাস্তা পুরি রেডি হয়ে যাচ্ছে। দেখছেন তো ছোলার পুরি বানানো কতটাই সোজা। আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তেল থেকে তুলে রাখবো। একটা স্ট্রেনারের উপর রাখছি, যতটা সম্ভব তেলটা ঝরিয়ে নিয়ে এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর রেখে দেবো। যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমি একান্ত রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আমি আবারও ওই প্যানের ভেতরেই পুরিগুলো ভাজতে দিয়ে দিয়েছি। দুটো দুটো করে পুরি ভাজবো। এইভাবে সমস্ত পুরিগুলো আমি ভেজে নেব। পুরিগুলো এতটা টেস্টি না, কোনো তরকারি খাওয়ার প্রয়োজন হয় না। একটুখানি রায়তা কিংবা কেচাপ থাকলে পরেই পুরো পুরিগুলো খাওয়া হয়ে যাবে। দেখুন আমি একটা সার্ভিং প্লেটে এই পুরিগুলোকে সার্ভ করে দিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন চটজলদি কীরকম পুরিটা তৈরি হয়ে গেল, আর আমি খাওয়ার জন্য একটু কেচাপও নিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, বাচ্চাদের স্কুলের টিফিনেই বলুন, হাজবেন্ডের লাঞ্চ বক্সে, সকালবেলার জলখাবারেও কিন্তু এটা বানাতে পারেন। রাত্রিবেলা যদি ছোলাটা ভিজিয়ে দেন তাহলে সকালবেলা কিন্তু এটা বানাতে আপনাদের 10 মিনিট মতো টাইম লাগবে। দেখুন আমি একটা পুরি ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরটা কতটা পুরে ঠাসা আর বাইরেটা কত ক্রিস্পি হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন আমার মতন করে ছোলার পুরি বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।